স্টুডেন্ট, আমি তোমাদের সোহন স্যার। যদি লাস্ট ক্লাসটা সবাই দেখে থাকো তাহলে লাস্ট ক্লাসটা আমরা ডিসকাশন করেছিলাম আইসিএসসি 2024 পিরিয়ডিক টেবিলের ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 মার্চ তোমাদের এক্সাম। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করবো, চ্যাপ্টার 2, দ্যাট ইজ কেমিক্যাল বন্ডিং, প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং পিরিয়ডিক টেবিল অ্যান্ড কেমিক্যাল বন্ডিং এর কিন্তু একটা রিলেশন আছে। তো দেখবো আমরা কেমিক্যাল বন্ডিং থেকে কি কি কোশ্চেন তোমাদের পড়তে হবে, কোন জায়গাটা আমরা ছাড়তে পারি আর কোন জায়গাটা আমাদের না পড়লে চলবে না। কেমিক্যাল বন্ডিং এর বেসিক্যালি তিনটা পার্ট তোমাদের আছে। কি কি আছে? আয়নিক বন্ড অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড, আর তার সাথে আছে ডেটিভ বা কোঅর্ডিনেট বন্ড। এই যে আয়নিক বন্ড, হোয়াট ইজ আয়নিক বন্ড? Electron dot structure of the different ionic compound like electrophilic compound like sodium chloride, magnesium chloride and calcium oxide। খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা ইলেকট্রন ডট স্ট্রাকচারটা প্র্যাকটিস করবে, কারণ তোমাদের সিলেবাসে কিন্তু এবার তিনটেই আছে। কি কি আছে আবার আমি রিপিট করছি, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, তারপর তোমাদের পড়তে হবে এই যে আয়নিক কম্পাউন্ডগুলো আছে, এই আয়নিক কম্পাউন্ডগুলোর মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট কিভাবে ডিফার করে কোভ্যালেন্ট কম্পাউন্ডের সাথে। আয়নিক কম্পাউন্ডগুলোর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি হাই হয় কি লো হয় সেটা একটু দেখতে হবে, কারণ মাথায় রাখতে হবে আয়নিক কম্পাউন্ড কিরকমভাবে ফর্ম করে। আয়নিক কম্পাউন্ড ফর্ম করে হচ্ছে একটা ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন, অ্যান্ড দে অ্যাট্রাক্ট টু ইচ আদার ডিউ টু দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে সবাই কিন্তু মাথায় রাখবে যে আমাদের আয়নিক কম্পাউন্ড যেগুলো আছে তার ক্যারেক্টারিস্টিক পড়তে হবে। আরেকটা কথা, আয়নিক কম্পাউন্ড কখন ফর্ম করে? তুমি যদি মনে করে থাকো লাস্ট ক্লাসে আমরা কি ডিসকাশন করেছিলাম, পিরিয়ডিক প্রপার্টিস। এই যে পিরিয়ডিক প্রপার্টিসগুলো আছে তার মধ্যে কি কি আছে? পিরিয়ডিক প্রপার্টিসের মধ্যে আয়নাইজেশন পটেনশিয়াল আছে, ইলেকট্রোনেগেটিভিটি আছে। তাহলে আয়নিক কম্পাউন্ড ফর্ম করে তখন যদি একটা মেটালের সাথে একটা নন মেটাল থাকে। মেটাল মানে কি? মেটাল মানে তার আইপি মানে আয়নাইজেশন পটেনশিয়ালটা লো হবে। নন মেটাল মানে কি? তার আয়নাইজেশন পটেনশিয়াল আর ইলেকট্রোনেগেটিভিটি হাই হবে। তাহলে তোমার ক্যারেক্টারিস্টিক যখন পড়তে হবে তখন দেখে নিতে হবে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া ফর দ্য ফর্মেশন অফ দ্য আয়নিক কম্পাউন্ড। Second part, that is the conductivity, heat and electricity both for the ionic compound. How they dissociated in the aqueous medium, how they dissociated in the non-polar solvent, এগুলো মাথায় রাখতে হবে। পোলার সলভেন্টে কি ডিসোসিয়েশন হচ্ছে কি নন পোলার সলভেন্টে ডিসোসিয়েশন হচ্ছে, খুব ভালো করে মাথায় রাখতে হবে। ইলেকট্রোলিসিস কিভাবে হচ্ছে, কন্ডাক্টিভিটি কিভাবে হচ্ছে আয়নিক কম্পাউন্ডে। আমরা আয়নিক কম্পাউন্ডের পরে যদি দেখি কি আছে, সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং আর কোভ্যালেন্ট কম্পাউন্ড। মাথায় রাখবে কোভ্যালেন্ট কম্পাউন্ড মানে হচ্ছে কখন হয়? কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্ম করে when two non-metals sharing their electron, means covalent bond is formed by the sharing of electron. How many type of covalent bond? Basically covalent bond basically দুটো টাইপের আছে। ফার্স্ট টাইপের কোভ্যালেন্ট বন্ডে কি আছে? ফার্স্ট টাইপের কোভ্যালেন্ট বন্ডে আছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, ডবল কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। তোমাদের সিলেবাসে যদি দেখো, আমি এটার সাথে যদি একটু অর্গানিকটাকে অ্যাড করে দিই, তাহলে আমার এখানে এই যে সিঙ্গেল, ডবল আর ট্রিপল কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কি থাকছে? হাইড্রোকার্বন থাকছে, মানে অ্যালকেন থাকছে, অ্যালকিন থাকছে, অ্যালকাইন থাকছে। তাহলে আমাকে কিন্তু মিথেন, ইথেন এবং ইথাইন মানে কি কি? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন প্রত্যেকটার ইলেকট্রনিক ডট স্ট্রাকচার কোভ্যালেন্ট কম্পাউন্ডে আমাকে প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড আমাকে কি প্র্যাকটিস করতে হবে? আমাকে জানতে হবে কোনটা পোলার কোভ্যালেন্ট কোনটা আর কোনটা নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। তোমরা যদি ভালো করে চিন্তা করো, পোলার কোভ্যালেন্ট, পোলস মিন দুটো পোল ফর্ম করেছে, ঠিক জাস্ট লাইক ফিজিক্সে আমাদের সাউথ পোল এবং নর্থ পোল আছে। তাহলে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডে কি হচ্ছে? তো সেখানে কি হচ্ছে? দুটো এলিমেন্ট যাদের কিনা ইলেকট্রোনেগেটিভিটি একটা ডিফারেন্সিয়েশন আছে। সো দেয়ার ইজ এ ডিফারেন্সিয়েশন অফ ইলেকট্রোনেগেটিভিটি সো দ্যাট দ্য শেয়ারিং পেয়ার অফ ইলেকট্রন অ্যাট্রাক্ট বাই দ্য ওয়ান এলিমেন্ট। তাহলে কি হচ্ছে? একদিকে পার্শিয়াল নেগেটিভ চার্জ হচ্ছে আর একদিকে পার্শিয়াল পজিটিভ চার্জ হচ্ছে। তাহলে সেটা হচ্ছে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। সাপোজ যদি দরকার লাগে তুমি একটু থেমে থেমে বলতে পারো, হুড়হুড়ি বলতে হবে না, আমি জায়গাটা কেটে দেবো। মানে একটু ভেবে ভাবনা চিন্তা করে বলতে না, তুমি হড়হড়িয়ে কিছু কিছু প্রোনাউন্সিয়েশন ভুল করছো, উল্টো পাল্টা বলছো। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন বলেছে। সাপোজ আমি যখন নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডে আসছি, নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডটা কি? দুটো সেম এলিমেন্ট আছে যাদের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে সেম। তাহলে যদি সেম ইলেকট্রোনেগেটিভিটি হয় তাহলে কোনো চার্জের সেপারেশন হচ্ছে না, তাহলে তারা হচ্ছে নন পোলার। তাহলে আমি আরেকবার রিপিট করছি, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। পোলার মানে দুটো ডিফারেন্ট এলিমেন্ট আছে যেখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সিয়েশন আছে। সো ডিউ টু দ্য ডিফারেন্সিয়েশন অফ দ্য ইলেকট্রোনেগেটিভিটি চার্জের সেপারেশন হচ্ছে, একদিকে পার্শিয়াল নেগেটিভ চার্জ, একদিকে পার্শিয়াল পজিটিভ চার্জ হচ্ছে। আর নন পোলার কোনগুলো? নন পোলারে দুটো সেম ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে সেখানে কি হচ্ছে? সেখানে কোনো রকম চার্জের কিন্তু সেপারেশন হচ্ছে না। তারপর যদি দেখি খুব ইম্পর্টেন্ট পার্ট, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বোর্ডে আছে, সেটা হচ্ছে ফর্মেশন অফ দ্য অ্যামোনিয়াম আয়ন অ্যান্ড হাইড্রোক্সাইল আয়ন। কেন ইম্পর্টেন্ট? অ্যামোনিয়াম আয়ন যদি ফর্মেশন দেখি, অ্যামোনিয়া বেসিক্যালি ইজ এ কোভ্যালেন্ট কম্পাউন্ড, ওয়াটার ইজ অলসো কোভ্যালেন্ট কম্পাউন্ড, কিন্তু যখন এরা অ্যামোনিয়াম আয়ন ফর্ম করছে বা হাইড্রক্সিল আয়ন ফর্ম করছে, দ্যাট ইজ হাইড্রোনিয়াম আয়নও যদি আমি ধরি H3
NH3O প্লাস NH4 প্লাস এগুলো তৈরি করছে, সেখানে কিন্তু আরেকটা বন্ড ফর্ম হচ্ছে যেটাকে বলে কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড। কোঅর্ডিনেট বা ডেটিভ বন্ডের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কি জানো তো, সেটা হচ্ছে লুইস অ্যাসিড লুইস বেস। আমরা অ্যাসিড বেসের যদি থিওরি দেখি, অ্যাসিড বেসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে লুইসের থিওরি। লুইস থিওরি কি বলেছে? অ্যাকর্ডিং টু দ্য লুইস থিওরি, ধরো ইলেকট্রন যে ডোনেট করতে পারে, যে ইলেকট্রন মিনস হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, মাথায় রাখবে কিন্তু লোন পেয়ার, কিন্তু সিঙ্গেল ইলেকট্রন নয়, কিন্তু লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে তাকে বলা হচ্ছে লুইস বেস, আর যে লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে তাকে বলা হচ্ছে লুইস অ্যাসিড। তুমি হয়তো বলতে পারো যে আমরা স্যার মনে রাখবো কি করে কোনটা লুইস অ্যাসিড কোনটা লুইস বেস? এখানে আমি একটা ছোট্ট ট্রিক্স বলতে পারি। লোন পেয়ার অ্যাকসেপ্টার মানে LA, আর লুইস অ্যাসিড তাতেও থাকছে LA, তাহলে LA মানে হচ্ছে লুইস অ্যাসিড মিন্স লোন পেয়ার অ্যাকসেপ্টার, LA। তার অপোজিটটা কি হবে? যেখানে লোন পেয়ার ডোনেট করছে লুইস বেস। তাহলে অ্যামোনিয়াম আয়ন্স এখানে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করছে, এখানে অ্যামোনিয়া অ্যাক্ট অ্যাজ এ লুইস বেস অ্যান্ড H+ আয়ন দ্যাট ইজ প্রোটন অ্যাক্ট অ্যাজ এ লুইস অ্যাসিড। হাইড্রোক্সাইড আয়ন H3O+ দ্যাট ইজ হাইড্রোনিয়াম আয়ন কিভাবে ফর্মেশন হয়েছে, তার ইলেকট্রনিক ডট স্ট্রাকচার যেটা আছে খুব ভালো করে দেখবে, কোথায় ইলেকট্রনগুলো ড্র করতে হবে, কিভাবে কোভালেন্ট বন্ডটা ফর্ম হয়েছে, কিভাবে লুইস বেস লুইস অ্যাসিড কিভাবে ইলেকট্রন ডোনেট করেছে, একজন কি করে অ্যাকসেপ্ট করেছে সেটা দেখবে। ফাইনাল কি হচ্ছে? সেলফ আয়নাইজেশন অফ ওয়াটার। ওয়াটারকে কিভাবে সেলফ আয়নাইজেশন হচ্ছে, কিভাবে H3O+ ফর্ম করছে, খুব ইম্পর্টেন্ট। আর অলরেডি পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড বলে দিচ্ছি, মাথায় রাখবে ওটা, আবার আমি রিপিট করছি, খুব ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক অফ